আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকের বাংলা দ্বিতীয় পত্র সাজেশন চূড়ান্ত সাজেশন তোমাদেরকে আমি ভিডিওর শুরুতে এই সাজেশনটি প্রদান করার শুরুতে তোমাদেরকে কিছু কথা বলে রাখি। তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। সে কথাগুলো হচ্ছে যে তোমরা যদি বাংলা দ্বিতীয় পত্রে যদি A+ পেতে চাও তাহলে আজকের এই সাজেশনটি তোমাদের জন্য যথেষ্ট আমি মনে করি। কারণ এই সাজেশনের বাহিরে আসবে না, এটাই আমি তোমাদেরকে খুব জোর দিয়ে বলতে পারি। অর্থাৎ এই সাজেশন শিটের বাহিরে কিন্তু তোমাদের কিছু আসবে না, এখান থেকে 100% কমন থাকবে, এটার নিশ্চয়তা দিতে পারি। তবে যারা একদমই আগে থেকেই পড়ো নাই তারা মোস্ট ইম্পর্টেন্ট এখানে এই শিটের মধ্যে বা এই সাজেশনের মধ্যে দেওয়া মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো যদি দেখো তাহলে তোমরাও কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আজকের তোমাদের বাংলা দ্বিতীয় পত্র সাজেশন ক্লাসটি। এভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটি তোমাদের সাজেশনগুলো দেওয়া হবে এবং পরবর্তীতে কোন বিষয়ের সাজেশন তোমাদের লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজে ফলো দিয়ে সাথে থাকবে যাতে পরবর্তী ভিডিও সবার আগে তুমি পেয়ে যাও। আচ্ছা, শুরু করা যাক। বাংলা দ্বিতীয় পত্রে প্রথমে যেটা প্রশ্নের ধরন, অনুচ্ছেদ রচনা দুটি থেকে একটি উত্তর দিতে হবে। অর্থাৎ তোমার অনুচ্ছেদ রচনা থাকবে দুটি থেকে যে কোনো একটি অনুচ্ছেদ রচনার উত্তর তোমাকে করতে হবে। তো মোস্ট ইম্পর্টেন্ট অনুচ্ছেদ রচনা, এখানে অনুচ্ছেদ রচনা দুটি থাকবে। দেখবে যে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমি যেগুলো দিছি এখান থেকে দেখবে যে তুমি হয়তো এখানে দুইটাই কমন পেতে পারো। এখানে আমি জাস্ট 12টা অনুচ্ছেদ রচনা দিয়েছি, এখান থেকে তোমার হয়তো আগে থেকেই অনেকগুলো পড়া থাকতে পারে। তবে আমি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো দিছি সেগুলো ভালো করে দেখবা। আর তোমার যদি আগে থেকেই পড়া থাকে বা তুমি যদি বানিয়ে বানিয়ে লিখতে পারো, অনেকে আছে কি অনুচ্ছেদ রচনা মুখস্থ করে, তোমরা কখনো এটা মুখস্থ করবে না। তোমরা জাস্ট একটু বুঝে বুঝে পড়বে, বুঝে বুঝে পড়ার পর তোমার যতটুকু মনে থাকে ততটুকু তুমি একটু সাজিয়ে গুছিয়ে যদি লিখতে পারো তাহলে তোমার জন্য যথেষ্ট। এগুলো মুখস্থ করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। আচ্ছা, যাই হোক, মোস্ট ইম্পর্টেন্ট রচনা অনুচ্ছেদগুলোর মধ্যে 1 নম্বরে আছে সুন্দরবন অথবা বিশ্ব ঐতিহ্য সুন্দরবন নিয়ে। তারপরে 2 নম্বরে আছে মোবাইল ফোন। তারপরে আছে 3 নম্বরে বৈশাখী মেলা। 4 নম্বরে আছে স্বাধীনতা দিবস। 5 নম্বরে আছে জাতীয় সঙ্গীত। 6 নম্বরে আছে কম্পিউটার। 7 নম্বরে আছে বিশ্ববিদ্যালয়। 8 নম্বরে আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 9 নম্বরে আছে জন্মদিনের সন্ধ্যা। 10 নম্বরে আছে বইমেলা অথবা 21 বইমেলা। 11 নম্বরে আছে জাতীয় পতাকা। 12 নম্বরে আছে পদ্মা নদী। তাহলে এই অনুচ্ছেদ রচনা থেকে এই 12টা মধ্যে তোমার অনেকগুলো কিন্তু পড়া থাকতে পারে। তো এগুলো তোমাকে আমি বলবো যে মুখস্থ করবে না, জাস্ট সবগুলো একটু ভালো করে দেখবা, বুঝে বুঝে পড়বা। যতটুকু তোমার মূল পয়েন্টগুলো মনে রাখবা, ঠিক আছে? মূল পয়েন্ট বলতে ওই বিষয়ের উপর যেগুলো তোমাকে অবশ্যই লিখতে হবে সেরকম কয়েক লাইন যদি তুমি মুখস্থ মনে রাখতে পারো তাহলেই যথেষ্ট। আর ইম্পর্টেন্টগুলো আমি দেখাচ্ছি না, ইম্পর্টেন্টগুলো তোমরা দেখতে পারবে যারা A+ পেতে চাও, এই শিটটা যারা নিতে চাও। এই শিটটা নেওয়ার জন্য কি করতে হবে, উপরে একটা তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএসসি লিখে মেসেজ দিতে হবে। তাহলে তোমরা আমাদের গ্রুপে যদি যুক্ত হয়ে যাও 200 টাকা পে করে আমাদের গ্রুপে যুক্ত হলে সকল বিষয়ের সাজেশনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সাজেশনগুলো দেওয়া হবে। মনে করো এখানে তো অনেকগুলো তোমাদেরকে আমি অনুচ্ছেদ এখানে দেখাইলাম, মোস্ট ইম্পর্টেন্ট অনেকগুলো দেখাইছি, এখান থেকে আসবে বলতেছে, কিন্তু আমাদের গ্রুপে যারা যুক্ত আছে বা যুক্ত হয়েছে তাদেরকে আমি কিন্তু এখানে খুব সংক্ষেপ করে দেব। সর্বোচ্চ এখানে ধরে দিব 5টা থেকে দেখবে যে কোনো 2টা বা 1টা চলে আসবে। আচ্ছা, যাই হোক, তারপরে চিঠিপত্র লিখন 2টি থেকে 1টি, অর্থাৎ 2টি চিঠিপত্র থাকবে, সেখান থেকে তোমাকে যে কোনো একটি লিখতে হবে। এখানে আমি মোস্ট ইম্পর্টেন্টগুলো দেখাচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট এখানে 5টি, অর্থাৎ এখানে যেই চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ যে একটা লেয়ার দেওয়া আছে এটার ভিতরে যে 5টা আছে এই 5টা ব্যক্তিগত পত্র সবচেয়ে তোমার গুরুত্বপূর্ণ। যেমন 1 নম্বরে আছে তোমার দেখা একটি ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুর নিকট পত্র লিখো। 2 নম্বরে আছে মনে করো তুমি নীলিম অথবা নীলিমা, অর্থাৎ এখানে যদি নাম ধরে দেয় সে নামগুলোই তোমাকে চিঠিতে লিখতে হবে, ব্যক্তিগত পত্রে লিখতে হবে। এসএসসি পরীক্ষার প্রস্তুতির কথা জানিয়ে তোমার মায়ের নিকট একখানা চিঠি লিখো। আসলে মূলত তোমরা বাংলা দ্বিতীয় পত্রের যে রাইটিং পার্ট
এই লিখিত অংশের কিন্তু তুমি চাইলে অনেক ভালো নাম্বার তুলতে পারবে। শুধুমাত্র এখানে দরকার তোমার একটু সাজানো গোছানো আকারে লিখতে হবে এবং হচ্ছে মূল কথাটা তোমার যতটুকু মনে থাকে মূল কথাটা লিখতে হবে। এখানে মুখস্থ করার কিছু নাই। তুমি যদি এখানে মুখস্থ করতে যাও এগুলো, তাহলে দেখবে যে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না, কারণ হচ্ছে মুখস্থ তো তোমার থাকবে না। তারপর হচ্ছে 3, একটি বইমেলার বর্ণনা দিয়ে তোমার প্রবাসী বন্ধুর কাছে একখানা পত্র লিখো। 4 নাম্বার হচ্ছে লেখকের কাছে পাঠকের চিঠি। 5 নাম্বার হচ্ছে কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার বন্ধুকে একটি পত্র লিখো। তাহলে ব্যক্তিগত পত্রের ক্ষেত্রে এই 5টি শিখলে তোমার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তারপর বাকিগুলো আমি দেখাচ্ছি না, বাকিগুলো যারা প্লাস পেতে চাও সবগুলো দেখতে হবে। তবে আমি হচ্ছে আমাদের গ্রুপে, আমি আবারও বলতেছি, তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপ খুলেছি, যেখানে হচ্ছে তোমাকে খুব সংক্ষেপ করে দেবো। অর্থাৎ এখান থেকে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু 5টা করে ধরে দিব, যে ওখান থেকে কিন্তু 2টা থাকবে বা 1টা থাকবে। তা আশা করছি বুঝতে পারছো। তো তোমরা যারা এই সাজেশন পিডিএফ এরকম সকল বিষয়ের তোমাদের গ্রুপ বিষয়গুলো সহ সকল বিষয়ের সাজেশন যারা কালেক্ট করতে চাও, তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাও। গ্রুপে এন্ট্রি ফি হচ্ছে 200 টাকা। আচ্ছা, আবেদনপত্র 1 নম্বরে এখানে আবেদনপত্রের ক্ষেত্রে আমি বরাবরের মতো তোমাদেরকে বলবো, এই 5টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই 5টা থেকে তোমার কি থাকবে, কমন থাকবে। তো কিন্তু আমাদের গ্রুপে যদি অ্যাড হও এই 5টা থেকে আরও কমাই দিব। আচ্ছা যাই হোক, আবেদনপত্রের ক্ষেত্রে তুমি কি দেখবে দেখো। আবেদনপত্রের ক্ষেত্রে হচ্ছে তুমি এই 5টা দেখবা। বিদ্যালয়ে পাঠাগার স্থাপনের জন্য আবেদনপত্র লেখো। তারপর মনে করো 2 নম্বর আছে, মনে করো তুমি তামিম, খুলনা জিলা স্কুলে 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী, সম্প্রতি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় 5 দিনে বিদ্যালয়ে উপস্থিত হতে পারো না। ছুটির মঞ্জুরের জন্য তোমার প্রধান শিক্ষক বরাবর পত্র লিখতে হবে। আচ্ছা, 3 নম্বর আছে, মনে করো তুমি সোহেল বা সোহেলি। এখানে নাম যদি এরকম এভাবে নাম যদি ধরে দেয় তাহলে নামগুলোই তোমাকে লিখতে হবে। তোমার আবেদনপত্রটি লেখার ক্ষেত্রে নামগুলোই উল্লেখ করতে হবে, তুমি নিজের নাম উল্লেখ করতে পারবে না। তোমার বিশেষ প্রয়োজনে কিছু ঋণ প্রয়োজন, এই জন্য এই জন্য যে কোনো সহকারী ব্যাংক থেকে ঋণ পাওয়ার জন্য ব্যবস্থাপক বরাবর একটি আবেদনপত্র তোমাকে করতে হবে। 4 নাম্বার আছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদনপত্র লিখুন। তারপর 5 নাম্বার আছে, ডাকযুগে পুস্তক পাঠানোর জন্য আবেদন। তাহলে এই 5টা আবেদনপত্র যদি তুমি দেখো, ইনশাল্লাহ আশা করা যায় এখান থেকে তুমি হয়তো 2টাও কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, আমি একটার কথা বলতেছি না, হয়তো তুমি এই 5টা থেকে 2টাও কমন পেয়ে যেতে পারো। তবে যারা হচ্ছে অনেক বেশি পড়তে চাও তাদের জন্য, যারা আগে থেকে পড়তেছো বা যারা ভালো লিখতে পারো তাদের জন্য সবগুলো দেখতে পারো। তবে আমি বলবো যে এতগুলো দেখার দরকার নাই। আমি তোমাকে বলতেছি না, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি তুমি অ্যাড হও তাহলে এখান থেকে তোমাকে সর্বোচ্চ বিপদে 3টা অথবা 4টা সেখান থেকে দেখবে যে কমন এসে গেছে। তো যারা অ্যাড হতে চাও তারা হচ্ছে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। তো সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র বা মানপত্র বা আমন্ত্রণপত্র, এখান থেকে তুমি এই 4টা দেখবা। এখানে কি আছে, মনে করো তোমার নাম হচ্ছে সুমনা, সড়ক দুর্ঘটনায় রোধকল্পে তোমার মতামত জানিয়ে পত্রিকা প্রকাশ উপযোগী তোমার একখানা পত্র রচনা করো। 2 নম্বরে হচ্ছে তোমার উপজেলায় অবস্থিত স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লিখো। তারপর 3 নম্বর হচ্ছে তোমার বিদ্যালয়ে নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে একখানা আমন্ত্রণপত্র লিখো। তারপর হচ্ছে 4 নম্বর, মনে করো তুমি মাগুরা জিলা স্কুলের 10ম শ্রেণীর শিক্ষার্থী, তোমার বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে একখানা মানপত্র লিখো। তাহলে এই মানপত্র বা আমন্ত্রণপত্র বা নিমন্ত্রণপত্র এগুলো লেখার ক্ষেত্রে এই 4টি শিখলে তুমি কিন্তু এগুলো এখান থেকে যদি আসে তাহলে এই 4টি থেকে আসবে ইনশাল্লাহ। তারপরে চলো কি আছে, তারপরে আছে হচ্ছে তোমাদের সারাংশ বা সারমর্মের ক্ষেত্রেও তোমাদেরকে আমি বলবো এই প্রথম 5টা ভালো করে দেখবা। এই প্রথম 5টা হচ্ছে কি আছে দেখো। মানুষের মূল্য কোথায়, চরিত্র, মনুষ্যত্ব, চরিত্র মনে নাই। এখানে একটা কথা বলে রাখি, তোমরা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে এখানে যে কোনো একটা দেখতে পারো ভালো করে, যে কোনো একটা দেখলে ভালো করে লিখতে পারবে। হয়তো তুমি সারাংশটা ভালো করে দেখবা, নয়তো সারমর্মটা, কারণ হচ্ছে সারাংশ বা সারমর্ম যে কোনো একটা থেকেই কিন্তু আসবে। তাহলে মানুষের মূল্য কোথায়, চরিত্র, মনুষ্যত্ব, চরিত্র মনে নাই। আচ্ছা, অভাব আছে বলিয়া জগৎ বৈচিত্র্যময় হইয়াছে, মানব জীবনের পরম ধর্ম।
আচ্ছা, তারপর 3 নম্বরে আছে মাতৃস্নেহের তুলনা নেই কিন্তু অতি স্নেহ রক্ষা করিতে ব্যপ্ত হয়। 4 নম্বর আছে অভ্যাস ভয়ানক জিনিস একে হঠাৎ তাহলে সব পণ্ডিত হবে। এগুলো হচ্ছে তুমি কি উত্তরপত্রগুলো তুমি কিন্তু তোমার টেস্ট পেপার পেয়ে যাবে। তোমার যদি কোনো টেস্ট পেপার থেকে থাকে অথবা বাংলা দ্বিতীয় পত্র বইয়ে এই সারাংশগুলো পেয়ে যাবে। 5 নম্বরে আছে তুমি বসন্তের কোকিল বেশ লোক, তুমি বসন্তের কোকিল শীতবর্ষের নেই নও। আচ্ছা, এই 5টা তাহলে তুমি এই 5টা সারাংশ তুমি ভালো করে দেখলে হয়ে যাবে। তারপরে চলো কি আছে দেখা যাক। সারমর্ম, তারপর আছে সারমর্ম। তোমাদেরকে আমি বলছি সারমর্ম অথবা সারাংশ যে কোনো একটা ভালো করে দেখলে ওখান থেকেই থাকবে। তাহলে 1 নম্বরে সারমর্ম আছে হচ্ছে আসিতেছে শুভ দিন, তাদের ব্যতীত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তারপর 2 নম্বরে আছে বসুমতী কেন তুমি এতই কৃপণ। তারপর 3 নম্বরে আছে দৈন্য যদি আসে আসুক লজ্জা। তারপর 4 নম্বরে আছে শৈশবে সপুপদেশ যাহার না রুচি। আচ্ছা, তারপর 5 নাম্বার আছে, এখান থেকে 5টা দেখতে বলবো। 5 নাম্বারে আছে কোথায় স্বর্গ কোথায় নরক, এটা একদম ষষ্ঠ শ্রেণী থেকে আমরা পড়ে আসতেছি, এটা 5 নাম্বারটা। তো এগুলো দেখলেই হবে সারমর্মের ক্ষেত্রে। তারপরে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণের ক্ষেত্রে কিন্তু তোমার 10 নাম্বার। এখান থেকে একটা ভালো করে যদি তুমি পড়তে পারো আশা করছি তোমার কমন পেয়ে যাবে। তো এখানে মনে করো 5টা, এই 5টার মধ্যে তুমি দেখো এই 5টার মধ্যে কি কি আছে, খুব গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 5টার মধ্যে কি কি আছে দেখো। 5টার মধ্যে আসা হচ্ছে গ্রন্থগদ্য বিদ্যা আর পরহস্ত নহে বিদ্যা নহে ধন ফলে প্রয়োজন। 2 নম্বর আছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবে ঘৃণা যেন তারে তৃণ সমদহে। তারপর 3 নম্বরে আছে দুর্জন বিদ্যান হলো পরিত্যাজ্য। 4 নম্বরে আছে ক্ষুধার রাজ্য পৃথিবী গদ্যময়, পূর্ণিমার ছাদ যেন জলসানো রুটি। 5 নম্বরে আছে মেঘ দেখে কিও করিস না ভয় আড়ালে তার সূর্য হাসে হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে। আচ্ছা, এই 5টা ভাব সম্প্রসারণ যদি তুমি ভালো করে দেখো তাহলে ইনশাল্লাহ আশা করা যায় এখান থেকেই কমন পেয়ে যাবে। তোমাদেরকে তো আমি তোমার কমনের নিশ্চয়তা দিচ্ছি, 90% কমন পাবে এখান থেকে বাংলা দ্বিতীয় পত্র থেকে। এটা আমি তোমাদেরকে একদম 100 বলতে পারি। আর তুমি যদি মনে করো যে এতগুলো কিভাবে শিখবে, এখন তো পরীক্ষায় চলে আসছে, তাহলে আমি তোমাকে বলবো তুমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে একদম 2-3টা করে তোমাকে খুব শর্টকাট ধরে দিব, দেখবে যে সেখান থেকে তুমি কমন পাবে। তাহলে চলো আরেকটা দেখি। তারপরে থাকবে হচ্ছে সংবাদপত্র আবেদন প্রণয়ন। এখানেও হচ্ছে তুমি 5টা দেখবা, ঠিক আছে। মনে করো তুমি ফারহিন দৈহিক আলোর বার্তা, এখানে আমি জাস্ট বিষয়টা বলি, সেটা হচ্ছে শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রতিবেদন তৈরি করা। তারপরে হচ্ছে বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন তৈরি করা। তারপরে হচ্ছে প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখার প্রতিযোগিতা উপলক্ষে একটি প্রতিবেদন তৈরি করা। তারপরে হচ্ছে তোমার বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উপলক্ষে একটি প্রতিবেদন তৈরি করা। তারপরে হচ্ছে তোমার শহরের সড়ক দুরবস্থা সার্বিক চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন তৈরি করা। অর্থাৎ প্রতিবেদন তৈরি করার ক্ষেত্রে যে কোনো একটির উত্তর দিতে হবে এখানে। তো এখানে প্রতিবেদন তৈরি করার ক্ষেত্রে এই 5টা ভালো করে দেখলেই হবে। আচ্ছা, চলো এখন প্রতিবেদনের পরে আর কি আছে দেখি। প্রতিবেদনের পরে তোমাদের আছে হচ্ছে প্রবন্ধ রচনা, সর্বশেষ হয়তো প্রবন্ধ রচনা। এখানে প্রবন্ধ রচনা হচ্ছে তোমার কয়েকটা থাকবে, যেখান থেকে যে কোনো একটি লিখলে হবে। কয়েকটা থাকবে সেখান থেকে, কয়েকটা বলতে 3টা থাকে মনে হয়, 3টা থাকে হয়তো, 3টা থেকে যে কোনো একটি লিখলে হবে। তুমি তোমাদেরকে আমি এটা খুব শর্টকাট করে দিলাম। এই 5টা দেখবা তুমি, এই 5টা থেকে কিন্তু তুমি কমন পাবেই। আবার বলতেছি এই 5টা থেকে তুমি কমন পাবেই। আচ্ছা, এগুলো কিন্তু কোনো নির্দিষ্ট বোর্ডের জন্য না, এগুলো সকল বোর্ডের জন্য, এটা পুরো বাংলাদেশের সকল বোর্ডের জন্য, চিটাং বোর্ড, ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, বরিশাল বোর্ড, যশোর বোর্ড, সব বোর্ডের জন্য এগুলো প্রযোজ্য। মানে তোমাদের জন্য যে সাজেশনগুলো আমি দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে সময়ানুবর্তিতা, 2 নাম্বার হচ্ছে মাদকাসক্তি ও তার প্রতিকার, 3 নাম্বার হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ও তার প্রতিকার, তারপর হচ্ছে 4 নাম্বার হচ্ছে বাংলাদেশের উৎসব, 5 নম্বরে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তাহলে এগুলো ভালো করে দেখবা। এবং যারা চাচ্ছ যে যাদের আগে থেকে পড়া আছে এখান থেকে যদি কোনো একটা আগে থেকে পড়া থাকে তাহলে তোই ভালো। তাহলে তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এখানে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা হচ্ছে যোগাযোগ করে
খুব একদম শর্টকাটে ওয়াতে। তুমি মনে করো ভালো রেজাল্টের জন্য অনেক কিছু পড়তেছো, অনেক কিছু করতেছো, তোমার মূল টার্গেটটা হচ্ছে ভালো রেজাল্ট করা। তাহলে তুমি যদি 200 টাকা এন্ট্রি ফি দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যদি তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো, তুমি একটা যদি মনে করো খুব শর্টকাট পড়ে যদি তুমি যদি ভালো করতে পারো, তাহলে তো এটা অনেক কিছু। তো এই কারণে আমি তোমাদেরকে বলবো যে খুব দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি যুক্ত হয়ে যাও এবং তোমাদের সেই শর্ট সাজেশনটি তোমরা কালেক্ট করে নাও। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নাই, তোমরা অন্ততপক্ষে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেক্ষেত্রে আমরা যদি এরকম কোনো সাজেশন ক্লাস দিই সেগুলো তুমি সবার আগে দ্রুত পেয়ে যাবে। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।